হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আবু হাসনাত ব্লগ। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল নতুন দেখছেন, তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে আবু হাসনাত, কথা বলছি মস্কো থেকে। তো আসলে সময় স্বল্পতার কারণে খুব একটা ভিডিও দিতে পারতেছি না। তো আমি মূলত অ্যাব্রোড রিলেটেড স্টুডেন্ট ইনফরমেশনমূলক ভিডিও দিয়ে থাকি। আমি চাইলে আজকের ভিডিওটা খুব সুন্দর একটা জায়গায় ভিডিও মেক করে আপনাদেরকে উপহার দিতে পারতাম। কিন্তু আসলে এত ব্যস্ততা যাচ্ছে যার কারণে আমার রুমেই আমি কথা বলা স্টার্ট করছি। তো আপনারা আমার ব্যাকগ্রাউন্ডকে সাইডে রেখে আপনারা আমার ইনফরমেশনটাকে নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, রিসেন্টলি একটা জিনিস ভাইরাল হয়েছে যে রাশিয়াতে, বিশেষ করে মস্কোতে, মস্কো স্টেটে নাকি স্টুডেন্টদেরকে ব্যান করা হয়েছে। তারা নাকি এই ইনটেকে ইনভাইটেশন ইস্যু করবে না। এবং অনেকেই বলছে ৩ মাসের জন্য, অনেকেই বলছে ৬ মাসের জন্য এটা বন্ধ করা হয়েছে। তো এই বিষয়টা আসলে কতটুকু সত্য? তো এই বিষয় গুলো নিয়েই আজকে আপনাদের সামনে কথা বলবো। তো আমি যেহেতু মস্কোতে আছি, আর আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করছি যে আমি টুকটাক স্টুডেন্ট নিয়ে কাজ করে থাকি। তো এই ইনটেকেও আমার বেশ কিছু স্টুডেন্ট রয়েছে। তো আমিও যখন আপনাদের মতো এই ইনফরমেশন গুলো শুনছি, তখন আমিও বেশ ভয় পেয়ে যাই এবং অনেকটা ঘাবড়েও গেছি বলতে পারেন। তো তারপরে আমি সত্যতা জানার জন্য আমি ভার্সিটিতে যাই, এবং যে ভার্সিটিতে আমি কাজ করি সেই ভার্সিটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে যেয়ে যখন কথা বলি, তখন তারা আমাদের বলছে যে আমরা আপনাদেরকে এমন কোনো তথ্য দিছি বা এমন কিছু বলছি যে আপনাদেরকে ইনভাইটেশন দিব না। তো যখন তারা এই বিষয়গুলো আমাদের সাথে ক্লিয়ার করলো, তখন আমার মনে হয়েছে যে এই বিষয়টা একেবারেই গুজব। গুজবটা বলছি কারণ এটার সম্পূর্ণ সত্যতা এখনো পাওয়া যায় নাই। যদি এমনটা হয়ে থাকে, ভার্সিটি আমাদের যা জানাইছে, যদি এমনটা হয়ে থাকে তাহলে তারা অফিসিয়ালি ঘোষণা দিবে। তো আমরা এরকম কোনো অফিসিয়ালি নিউজ পাই নাই যে পুরোপুরি ব্যান করা হয়েছে। হ্যাঁ, হয়তো এমনটা ঘটতে পারে যে রাশিয়াতে এখন প্রচুর পরিমাণে বাঙালি অ্যাপ্লাই করতেছে, মানে বাংলাদেশি স্টুডেন্ট আসতেছে। তো সেই হিসাবে আরো অন্য অন্য দেশ থেকে আসার কারণে স্টুডেন্ট সিট ফিল আপ হয়ে যাওয়ার কারণে কিছু কিছু ভার্সিটি স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিছে। আবার কিছু কিছু ভার্সিটি আছে যে তারা টোটালি বাংলাদেশি স্টুডেন্টদেরকে অ্যালাউ করে না, এরকমটাও দেখা গেছে। তো এই হিসাবের কারণে হয়তো বেশ কিছু ভার্সিটি আমাদেরকে বন্ধ করে দিছে। তো এইসবের কারণে মানুষ মনে করতেছে যে আমাদেরকে একেবারে ব্যান করে দিছে, কিন্তু বিষয়টা না। মস্কোতে ২৭০টা আর বেশি ইউনিভার্সিটি রয়েছে। তো এরকম অনেক ইউনিভার্সিটি আমাদেরকে নিতে চাচ্ছে না, কিন্তু একেবারে যে টোটালি অফ করে দিছে বিষয়টা এরকম না। তবে যদি এমনটা হয় যে একেবারে অফ করে দিবে, তো সেটার কোনো এখনো অফিসিয়ালি ঘোষণা আসে নাই, হয়তো পরে আসতে পারে। তবে আপনারা নিশ্চিন্তে থাকবেন, যারা আহ, আগে অ্যাপ্লাই করছেন, যাদের কন্ট্যাক্ট পেপার বা বেরোয় গেছে, তাদের অবশ্যই ইনভিটেশন আসবে। হয়তো এরকম যদি কোনো ঘোষণা আসে তাহলে সেটা নতুনদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে এখনো পর্যন্ত এরকম কোনো অফিসিয়ালি কোনো নিউজ আসে নাই যে পুরোপুরি বাংলাদেশকে ব্যান করে দেওয়া হয়েছে মস্কোর জন্য। তো আমার মনে হয় আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তো ভালো থাকবেন সবাই। আর এরকম আপডেট ইনফরমেশন পেতে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।